يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই জমিনের ভিতরে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেবে, যারা আমি আল্লাহর জন্য তাদের নিজের দেহের রক্ত জমিনে ঢেলে দিবে রে বান্দা, আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা কতল হইবে, যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, তোমরা কেউ মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমি আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে যায়, তারা কেউ মৃত না, সকলেই জীবিত, কিন্তু মানুষ তোমরা এইটা বুঝতে পারো না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না। যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা জালেমের বিরুদ্ধে অবস্থান নেবে, ঘাতকের আঘাতে যারা মৃত্যুবরণ করবে, জালেমের হাতে যারা শাহাদাত বরণ করবে, তারা কেউ মৃত না, তারা সকলে জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। বেঈমানগুলো ঈমানদারদের উপরে আক্রমণ করবে, তারা বড় বিন্দু পরিমাণে ঈমান রাখা যাবে না রে বান্দা। ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর কি পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি করছে, কি পরিমাণে মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ফেরাউন নামক বড় বেঈমান সে আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার ক্ষমতা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার শক্তি দিয়েছিল, সব নিয়ামতগুলো পাওয়ার পর এই ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলেন, আল্লাহর সাথে কি পরিমাণে জুলুম করার চেষ্টা করল রে বান্দা। ফেরাউন আমার আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিল, আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। ফেরাউন আমার আল্লাহর কাছে সম্পদ চেয়েছিল, ওই ফেরাউনের এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই ফেরাউন আল্লাহর সব নিয়ামতগুলো পাওয়ার পর মিশরের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, মিশরের মানুষ, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ পকেটে ভরে রাখেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এই কথা মিশরের সমস্ত মানুষ যখন মানতে চায় না, এমত অবস্থার ভিতরে ফেরাউন তো বড় বেঈমান, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দি, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার আল্লাহ চাইলেও জাহান্নামী আর জান্নাতীকে একসাথে সংসার করাইতে পারে কি পারে না? দুনিয়ার মানুষের দ্বারা যেটা সম্ভব না, দুনিয়ার মানুষ যেটা করতে পারে না, ওইটা আমার আল্লাহর দ্বারা পরিপূর্ণ সম্ভব রে বাবা, ওইটা আমার আল্লাহর দ্বারা পরিপূর্ণ করা সম্ভব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, ফেরাউন হলো বেঈমান আর আসিয়া হলো ঈমানদার। আসিয়া এবং ফেরাউন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সংসার করাইছেন, তবে সংসারটা সুখের সংসার না। গোটা পৃথিবীর ভিতরে যত অবহেলিত নারী আছে, সব থেকে অবহেলিত নারীর নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আমার আল্লাহর উপরে সুন্দরভাবে ঈমান এনেছিল। আসিয়া আমার আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মেনে চলত।
ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে জানাই দেয়, ও আসিয়া, আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা দাবি করেছি। আমি যে খোদা দাবি করালাম, আমি গোটা মিশরের ভিতরে মিশরের মানুষকে আমি এই কথা বিশ্বাস করানোর আগে তোমাকে আগে বিশ্বাস করানো লাগবে। কারণ তুমি যদি আমি ফেরাউনকে রব বলে মেনে না নাও, তাহলে গোটা মিশরের মানুষ জানাই দেবে, ও ফেরাউন, তোমার ঘরের তোমার বিবি আসিয়া সেই তোমাকে ফেরাউন বলে মানে, আল্লাহ বলে মানে না। আমরা কেন তোমাকে আল্লাহ বলে মানবো? আগে তুমি তোমার আসিয়াকে আল্লাহ বলে খোদা বলে মানো, তারপরে আমরা মানবো। এটা হবে কি হবে না? এমত অবস্থার ভেতরে ফেরাউন এবার জানাই দিল, আসিয়া, তুমি আমি ফেরাউনকে একবার আল্লাহ বলে জবান দিও, স্বীকার করে নাও। আসিয়া বলে, স্বামী আমার না বিন্দু পরিমাণে আমি মানতে পারি না। তুমি আমার স্বামী হিসেবে যতটুক আমার উপরে তোমার হক আছে, পরিপূর্ণ হকগুলো আমি আদায় করে নেব। স্বামী হিসেবে যতটুক তুমি আমার কাছে অধিকার, আমি সব অধিকার আমি বাস্তবায়ন করব। স্বামী হিসেবে যতটুক খেদমত করা পায় তো আমি ততটুক খেদমত করতে রাজি আছি। কিন্তু বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে আমি মানতে রাজি নাই, বিন্দু পরিমাণে তোমাকে আমি আল্লাহ বলে মানতে রাজি নাই। কারণ আমাদের মালিক, আমাদের খোদা একজন আছে না। আসিয়া যখন বলল, না আমি বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে মানতে পারি না, এমত অবস্থার ভিতরে ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন এবার তার সৈন্যবাহিনীদেরকে জানায় দিল, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা দ্রুত আসিয়াকে একটা গর্তের ভেতরে গেড়ে ফেলো। ওর একটা গর্ত খোঁড়ার পর ও আসিয়াকে গর্তের ভিতরে নামায় দাও। এবার ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে পাথর মারতে লাগাই দিল রে বান্দা। তার সৈন্যবাহিনীরা আসিয়ার গায়ে পাথর ছুড়তেছে, পাথর মারতেছে, পাথর মারতেছে। আসিয়ার শরীর থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। আসিয়াকে বারবার বলা হইল, ও আসিয়া, একবার তুমি আমি ফেরাউনকে রব বলে খোদা বলে যদি মুখে যদি স্বীকার করো, অন্তরে বিশ্বাস করা লাগবে না, মুখে স্বীকার করবা, আমার অত্র অঞ্চলের কিছু মানুষ এইটা কানে শুনবে, তাহলে তুমি যে আমাকে রব বলে বিশ্বাস করেছো এইটার দলিল আমি পেয়ে যাইব। মনে মনে তুমি আমি ফেরাউনকে রব বলে না মানো সমস্যা নাই, কিন্তু জবানে একবার যদি উচ্চারণ করো, তাহলে আমার একটা সৈন্যবাহিনী তোমার উপরে বিন্দু পরিমাণে অত্যাচার করবে না। আমার সৈন্যবাহিনীরা তোমার উপরে বিন্দু পরিমাণে জুলুম তারা করবে না। সুতরাং একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করো, জবান দিয়ে যদি একবার আমি ফেরাউনকে যদি তুমি খোদা বলে মেনে নাও, তাহলে আমি ফেরাউনের রাজকীয় দরবারে তুমি একেবারে পরিপূর্ণ রাজকীয় ভাবে থাকবা, পরিপূর্ণ রানীর ভেসে আমি তোমাকে রাখবো, বিন্দু পরিমাণে কষ্ট তোমাকে দেব না। তারপরও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ও স্বামী আমার, না না, বিন্দু পরিমাণে আমার দ্বারা এটা কখনো সম্ভব হবে না। কারণ আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি তার উপর থেকে বিন্দু পরিমাণে ঈমান আর হতে চাই না। এরপরে ফেরাউন এবার নিজের হাতে বড় বড় পাথরগুলো তুলে নিল। ফেরাউন এবার আসিয়ার উপরে অনবরত পাথর নিক্ষেপ করতে থাকলো। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে হাওমা করে কান্না করতে লাগলো রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, প্রতিটা নারী, প্রতিটা মহিলা, পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমস্ত জায়গায় নিরাপত্তা হলেও নিরাপদ যদি না হয়, কিন্তু একমাত্র স্বামীর কাছে নিরাপদ হয় কি হয় না? গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে নিরাপদ না হইতে পারে, একমাত্র স্বামীর কাছেই মহিলারা নিরাপদ। দুনিয়ার ভিতরে মহিলারা সমস্ত কষ্ট দুঃখের কথা পৃথিবীর কারোর কাছে না বলতে পারলেও স্বামীর কাছে বলতে পারে। আসিয়া যখন তাকায় দেখে আমারও আদরের স্বামী, সে আমি আসিয়ার উপরে অনর্গত পাথর নিক্ষেপ করতে থাকতেছে রে বান্দা। এমত অবস্থার ভিতরে আসিয়া এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো। আসিয়ার উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করে, এত পরিমাণে তার উপরে জুলুম করে, তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান দেয় না, বিন্দু পরিমাণে ঈমান দেয় না। কারণ আসিয়া একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে। আমি আমার রবের উপরে ঈমান আনছি, আমার রব আমার ভালো মন্দ সব কিছু দেখবে আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিবে এবং এই রব মানার উপরে আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, যারা ঈমানের উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, তাদের বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, বিন্দু পরিমাণে কোনো টেনশন নাই। আমি আল্লাহ অতি শীঘ্রই তাদেরকে সহযোগিতা করব। আসিয়া এটা পরিপূর্ণ জানে আমার আল্লাহর পক্ষ থেকে নুসরত একদিন আগে হোক পরে হোক, কিছুক্ষণ আগে হোক পরে হোক অবশ্য আসবে, কারণ আমি আসিয়া আল্লাহর উপরে পরিপূর্ণ ইস্তেকামত রয়েছে, তার উপরে ঈমানের আমি অটল রয়েছে। আমি চাইলে ঈমানহারা হয়ে যেতে পারতাম, আমাকে এত পরিমাণে আঘাত সহ্য করা লাগতো না, কিন্তু আসিয়া বিন্দু পরিমাণে ঈমানহারা হয় নাই রে বান্দা, বরঞ্চ আসিয়া এটার উপরে অটল থেকেছে। আসিয়া তো খুব ভালো করে জানে আমি যদি ফেরাউনের পাথরের আঘাতে মৃত্যুবরণ করতে আমার কোনো বিন্দু পরিমাণে কষ্ট হবে না, কারণ আমি আসিয়া খুব ভালো করে জানি আমি এই জায়গায় মৃত্যুবরণ করব, পরকালে আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব। আসিয়ার উপরে যখন এত পরিমাণে আক্রমণ ফেরাউন চালায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানিয়ে দেয়, ও জিবরিল আমিন দ্রুত জান্নাত থেকে একটা আসিয়ার জন্য ঘর নিয়ে যাও। জিবরিল আমিন এবার দ্রুত জান্নাত থেকে একটা আসিয়ার সামনে ঘরে নিয়ে হাজির করলো। আসিয়াকে ডাক দিয়ে জানিয়ে দেয়, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে গিয়েছে, তোমার উপরে খুশি হয়ে গিয়েছে, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা ভাবনা তোমার করা লাগবে না। ও আল্লাহর উপর তো তোমার উপরে ফেরাউন পাথর নিক্ষেপ করতেছে, তাকায় দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা সুন্দর দামি ঘর নিয়ে এসে দিছে। আসিয়ার সামনে যখন ঘরটা আনা হলো, আসিয়াকে সান্ত্বনা দেওয়া হইল। আসিয়াকে এবার জিবরিল আমিন ডাক দিয়ে জানাই দেন, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইস্তেকামত থাকা, তোমার উপরে ফেরাউন জুলুম করেছে, তুমি বিন্দু পরিমাণে ঈমানহারা হও নাই, তোমার এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখো জান্নাত থেকে একটা ঘর তোমার জন্য আমাকে নিয়ে আসতে বললো। আসিয়া, দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে সংসারে শান্তি তুমি পাও নাই, স্বামীর অধিকারে বিন্দু পরিমাণে তুমি পাও নাই, দুনিয়ার ভেতরে ফেরাউন এত পরিমাণে জুলুম করেছে, এত পরিমাণে নির্যাতন করেছে, সমস্ত জুলুম নির্যাতনকে তুমি উপেক্ষা করে তুমি আল্লাহর উপরে ঈমানকে পরিপূর্ণ ধরে রাখছো, তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানের উপরে ইস্তেকামত রয়েছো। আসিয়া, দুনিয়ার ভেতরে আরামে ঘুমাইতে পারো না, আরামে সংসার করতে পারো না। ও আসিয়া, দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে কোনো তো টেনশন তোমার করা লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমার জন্য দামি দামি ঘর রেখেছে। ওই ঘরে যেয়ে জান্নাতে গিয়ে তুমি সংসার করবা, তুমি ঘুমাইবা। জান্নাতে গিয়ে তুমি কার সাথে সংসার করবা? তুমি কি ফেরাউনের সাথে সংসার করবা? বলে না, না, জান্নাতের ভিতরে যাওয়ার পর তুমি আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াইবেন। কার সাথে বিবাহ দিবেন? বলে ফেরাউনের সাথে বিবাহ দিবে। বলে না 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 না, কার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে? জিবরিল আমিন আসিয়াকে সুন্দরভাবে জানিয়ে দেন, আসিয়া, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবাহ নিজেই পড়াইবে। জান্নাতের ভেতরে আসিয়া তোমাকে আমার আল্লাহ বিবাহ দিবে। তুমি হবে কনে আর পর হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সদর সুলাইমা ইমামুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের সাথে তোমাকে বিবাহ দিবে। ওই তোমাদের দুইজনের
দুনিয়ার কোনো কাজের দ্বারা পড়ানো হইবে না রে বান্দা, দুনিয়ার কোনো মৌলবীর দ্বারা পড়ানো হইবে না, দুনিয়ার কোনো আলেম দ্বারা পড়ানো হইবে না। তোমাদের দুইজনের বিবাহ একজন পড়াইবে, জোরে বলেন তিনি কে? আল্লাহর উপরে ঈমান এনে তাওয়াক্কুল করে পরিপূর্ণ অটল থাকার কি ফজিলত দেখেন। বেঈমানরা আপনার ঈমান কি নেওয়ার চেষ্টা করবে, তারপরেও এমনটা প্রতিজ্ঞা করা লাগবে রে বান্দা, শরীরের সমস্ত রক্ত দিয়ে দেব, নিজের জীবনে যত মাল ধন সম্পদ আছে সব কিছু দিয়ে দেব, এমনকি নিজের জীবনটাও দিয়ে দেব, তারপরও ঈমান নামক দৌলত আমি দেব না। আসিয়াকে জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া, ওই জান্নাতের ভিতর আল্লাহ পাক যখন তোমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ পড়াইবেন, ওই বিবাহর তো বরযাত্রী লাগবে। বরযাত্রী কারা হইবে জানো নি আসিয়া? আসিয়াকে জিবরিল আমিন ডাকতে জানাই দেন, ও আসিয়া, জান্নাতের ভিতরে বরযাত্রী হইবে জান্নাতের সমস্ত মেহমানেরা। দুনিয়ার ভিতরে মানুষ বিবাহের দাওয়াত না দিলে আপনার মন বেজার হয়ে যায়। তোর বিবাহতে আমাকে দাওয়াত করস নাই, বরযাত্রী হিসেবে আমাকে দাওয়াত দিলি না, তার সাথে সপ্তাহকে মাসকে মাস বছরকে বছর কথাও হয় না। আগে দেখা হইলে হাসি মুখে কথা বলতো, এখন বিবাহ করেছে দাওয়াত দেয় না, এতে আর কথা বলে না, হয় কি হয় না? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার বিবাহের বরযাত্রী হওয়ার জন্য পাগল পারা হয়েও না। যদি তুমি জান্নাতি হতে পারো, তাহলে এমন একজন নারী, এমন একজন পুরুষের বরযাত্রী হইবা, যে বরযাত্রী হওয়াটা হবে তোমার জন্য সৌভাগ্য রে বান্দা। গোটা পৃথিবীর সমস্ত মানুষ বরযাত্রী গিয়ে যে তৃপ্তি পাইবে, বান্দা তুমি ওই দিন ওই আসিয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বরযাত্রী হইয়া এর থেকে হাজার হাজার গুণ তৃপ্তি পেয়ে যাইবা। এমত অবস্থার ভিতরে আসিয়া ধীরে 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 তার উপরে ফিরাউন নির্যাতন করতে আসে। আসিয়া এক পর্যায়ে মৃত্যুবরণ করলো রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে কিছু ডিউটি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে সমস্ত জীবজন্তু, সমস্ত জান প্রাণীর জানগুলো কবজ করার দায়িত্ব দিলেন আজরাইল ফেরেশতা, মানে মালাকুল মউত। এই মালাকুল মউত দুনিয়ার ভিতরে সমস্ত প্রাণীর জানগুলো কবজ করে রে বান্দা। আজরাইল সকলের জান কবজ করাবে। দুনিয়ার ভিতরে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কত বছরে মৃত্যুবরণ করবে, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কি মাসে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহের কি বারে মৃত্যুবরণ করবে, কে দিনে মৃত্যুবরণ করবে, কে রাত্রে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায় মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে রে বান্দা, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কত মুহূর্তে মৃত্যুবরণ করবে, দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু একজন বলতে পারে, জোরে বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তোমাদের কোন জায়গায় মৃত্যুবরণ করবা, এটা আমি আল্লাহ তোমাদের জন্মের আগে আমি নির্ধারণ করে রাখলাম। তোমাদের যেই জায়গায় মৃত্যুবরণ করার কথা, যত সময় যত সেকেন্ডে যেই মুহূর্তে মৃত্যুবরণ করার কথা, এর এক সেকেন্ড আগেও তোমাদের সামনে মালাকুল মউত গিয়ে হাজির হইবে না, এর এক সেকেন্ড পরে গিয়েও মালাকুল মউত তোমাদের জান কবজ করবে না, বরং তোমাদের মৃত্যু যতটুকু তোমাদের হায়াত আছে, যেই জায়গায় তোমাদের মৃত্যু লেখা আছে, ওই জায়গায় তোমাদের পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে রে বান্দা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মালাকুল মউত তোমাদের জান কবজ করবে না, আবার এক সেকেন্ড পরেও তোমাদের জান মালাকুল মউত বিন্দু পরিমাণে কবজ করবে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা আমার মেসকটা একটু আমার কাছে দাও, আমি একটু মেসাক করতে যাই। আয়েশা যখন পয়গম্বর হাতে মেসাক দিয়ে দিলেন, এমত অবস্থার ভিতরে পয়গম্বর মেসাক করার পর এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা আমার প্রিয় আবু বকরকে একটু আমার সামনে হাজির হইতে পারো, আমি আমার আবু বকরের সাথে একটু কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের সামনে হাজির হওয়ার পর পরিপূর্ণ জানাই দিল, ও আবু বকর তোমার সাথে পয়গম্বর কি যেন কথা বলবে। এমত অবস্থার ভিতরে আবু বকর দৌড়ায় যখন পয়গম্বর দরবারে হাজির হয়ে গেল, পয়গম্বর দরবারে হাজির হওয়ার পর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও আবু বকর আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নেব রে আবু বকর।